দিদিমণিকে কোলে নিয়ে দাদা বলেছিল কেউ আদর করে ওর নাম লিখেছে সুদীপা, তাই এই নামটাই থাকুক। তাই দিদিমণি সুদীপা নেমেই আমাদের। গায়ত্রী বলে, আজ থেকে আমি ঝাড়া হাত পা, সব দায়িত্ব দুই বউয়ের। সুদীপা আদিত্যর কাছে গিয়ে বলে, আদিত্য আমি তোমাকে খুব ভালোবাসি। আদিত্য বলে, এই কথাটা আমি বলার জন্যই তোমাকে রেস্টুরেন্টে ডেকেছিলাম, কিন্তু বলতে পারিনি। অতনুবাবু বলে, তারপর অতনুবাবু বলে, দেখেছো শ্রুতি, পরমা অভ্রর সঙ্গে কতটা খুশিতে আছে। সুদীপা বলে, আমার থেকে কেউ তোমাকে কোনোদিনও আলাদা করতে পারবে না আদিত্য। গায়ত্রী বলে, এবার আমি মরেও শান্তি পাবো, সবাই এভাবেই যেন খুশিতে থাকে। সুদীপা বলে, পরমা এটাই বুঝি রক্তের টান, তুমি না জেনে আমার জন্য সবকিছু বিলিয়ে দিয়েছো। অভি বলে, এবার কিন্তু আমাকেও বিয়ে করতে হবে, আমার কথা কিন্তু সবাই ভুলে গেছে। রূপা ভাবে, দুই মেয়ের সাথে আজকের দিনে যদি কৃষ্ণকেও খুঁজে পেতাম আরো খুশি হতাম।